শুনতে অবাক লাগে, একটা ডিম পিঠার দোকানত নাকি প্রতিদিন 6 থেকে 7,000 ডিম বিক্রি হয়। আর এই ডিম পিঠা খেতে হলে আপনাদেরকে কিন্তু অবশ্যই নওগাঁ জেলার সান্তাহার স্টেশনে আসা লাগবে। এটা আমরা একটা ডিমের দোকানে চলে যাচ্ছি। হাই হাই, এত ভিড়। না রুটি একটা রুটি এটা কি আমাকে বানাচ্ছেন নাকি? এটা কি আমাকে বানাচ্ছেন ভাই? না এটা কত করে নেন ভাই? এটা 30 টাকার প্যাকেজ। আর এর থেকে একটু ভিআইপি কিছু বানান। আমি এটাই ভিআইপি। ও আচ্ছা, হাঁসের গুলো আলাদা। হাঁস দিয়ে কত নেন? আপনার দোকানে মানে সর্বোচ্চ যেটা বানান সেটা কয় টাকা? 60 টাকা পিস। এই একটা ডিম পিঠের দোকানের ভিতর মোটামুটি 3টা থেকে 4টা চুলা আছে আর 4টা লোকই কাজ করে একসাথে। এই 3টে আপনাদের একই দোকানে না ভাই? হ্যাঁ ভাই। তাও প্রতিদিন অনুমান মানে 3টে আপনাদের মিলে কতগুলো ডিম যায়? অগুন্তি ভাই। কটা? এক কথা অগুন্তি ভাই। এই ডিম পিঠা শুধুমাত্র নওগাঁ জেলার মানুষই খায় না, আরো অন্য জেলা থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এই ডিম পিঠা খেতে আসে। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাকেও আবার ডিম পিঠাটা বানিয়ে দিল। আর মোটামুটি দেখতেই পাচ্ছেন কত রকম কি দেওয়া লাগে ডিমের উপর। হাতের উপর এখন যে ডিম পিৎজাটা দেখতে পাচ্ছেন, এটার দাম কিন্তু 60 টাকা। এর মধ্যে হাঁসের ডিম দেওয়া আছে না ভাই? হাঁসের ডিম দেওয়া আছে এটার মধ্যে কিন্তু। ভাই গরম কেমন? একদমই আনকমন। আমার মনে হয় আপনারা কখনো এই ধরনের খাবার টেস্ট করেননি। তো এটা খেতে হলে আপনাদেরকে কিন্তু অবশ্যই সান্তাহার স্টেশনের উপর আসা লাগবে। কেমন ভাই? তো রুটি কাবাব সেই ভাই, সেই ভালো লাগছে? সেই টেস্ট। এই জায়গার লোকেশন কোন? জায়গার লোকেশন হলো সান্তাহার স্টেশন, ভাইরাল ডিমের দোকান। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।